এই জমানাতে বিশেষভাবে যে গুনাহটা, সেটা হলো চোখের গুনাহ, কুদৃষ্টির গুনাহ। মনে রাখবেন, মানুষ যেই গুনাহটা করে, করতে করতে এই গুনাহের ঘৃণা, এই গুনাহের খারাপি তার অন্তর থেকে দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত ফরমান। অন্তর থেকে এই গুনাহের কারাহাত, এটা অন্তর থেকে দূর হয়ে যায়। ওই গুনাহ তার কাছে এমন মামুলি বিষয় হয়ে যায়, যেমন পান্তা ভাত আর ইলিশ মাছ। কথা বলছেন? এমন মামুলি বিষয় হয়ে যায়, এটাকে গুনাহ মনে করে না। এজন্য আমাদের বুজুর্গানে দিনটা বলেন, গুনাহ থেকে বাঁচতে হলে আসবাবে গুনাহ থেকে দূরে থাকতে হবে। আসবাবে গুনাহ থেকে দূরে থাকা, এটা গুনাহ থেকে বাঁচার সেহের তরিকা, আসান তরিকা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই আসবাবে গুনাহের দ্বারা যে জিনিসটা হয়, হিন্দুস্তানের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা মাহমুদুল হক গালেবান, ওনার নাম, হাফতি হযরত রহমতুল্লাহ আলাইহির খলিফা। ওনার একটা অডিও বয়ান হিন্দুস্তানের এক আলেম, এক দোস্ত আমাকে, মাওলানা আয়াস, ও আমার কাছে পাঠাইছে। উনি ওর ভিতরে বললেন যে তাজরিবার দ্বারা বোঝা যাইতেছে, আমি দেখতেছি, বুঝতেছি, আহবাবদের হালাতের দ্বারা বুঝতেছি, উম্মতের এক বিশেষ তবকা শুধু মোবাইলের কারণে জাহান্নামে যাবে। শুধু মোবাইলের কারণে জাহান্নামে যাবে। মোবাইল আপনার খুলে রেখে দিয়েছেন, বাচ্চারা দেখতেছে মোবাইল, ঘরের লোকেরা মোবাইল দেখতেছে, বন্ধু মোবাইল নিয়ে দেখতেছে, অথবা ভাই মোবাইল নিয়ে দেখতেছে। এরকমের হয় না? আপনার কাছে আপনার বন্ধু বললো যে মোবাইল একটু দেও তো, আমার একটু জরুরি কাজ আছে, আমি একটু ইমুতে কাজ করব, বা আমার একটা দ্রুত কাজ আছে। আপনি মোবাইলটাকে দিয়ে আপনার ব্যক্তিগত কাজের ভিতরে আপনি লিপ্ত হয়ে গেছেন, আপনি ঘুমাইয়া গেছেন। সে এমনটা করলো, এমন কিছু তথ্য নিল, এমন কোন কাজ করলো যার দ্বারা আপনিও গুনাহের ভাগী হয়ে গেলেন। এমনটা হওয়া কি সম্ভব না? এমনও মানুষ সম্পর্কে আমি বাংলাদেশে শুনছি যে মোবাইলের ভিতর থেকে এভাবে তথ্য নিয়ে গেছে, বন্ধুর এটা জানার পরে বন্ধুকে কতল করছে। নিজের আহলিয়ার ছবি নিয়ে গেছে প্রোফাইল থেকে। কথা বলছেন? তার মেয়ের ছবি, বন্ধুর ছবি নিয়ে গেছে বন্ধুর মোবাইল থেকে। এরপরে পরবর্তী সময়ে নেক্সট এক সময়ে বন্ধুর মোবাইলের ভিতরে দেখছে যে আমার আহলিয়ার ছবি সেখানে। তার সন্দেহ হয়েছে যে তাহলে মনে হয় গলত সম্পর্ক আছে আমার বন্ধুর সাথে। আমার বন্ধু যেহেতু আমাদের বাড়িতে আসে, মনে হয় এমন কিছু করতেছে। এটা নিয়ে দ্বন্দ্ব হয়ে একজন আরেকজনকে কতল করছে। দেখছেন অবস্থাটা, পরিস্থিতিটা কি দাঁড়াইলো? যাই হোক, তো আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, একটা গুনাহ হলো চোখের গুনাহ। এটা একটা কঠিন গুনাহ। তো ওই বুজুর্গ উনি বলেন, আমি বুঝতেছি, আমি দেখতেছি, উম্মতের এক বিশেষ তবকা চোখের গুনাহের কারণে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করেন যে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, তওবা করতে পারি। আমার বন্ধুরা, আমার ভাইরা, জীবন যৌবন জিন্দেগি বড় দামি। সময় থাকতে আল্লাহ আমাকে আপনাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। এই দুইটা চক্ষু দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, আমানত দান করছেন। এই আমানতের খেয়ানত না করি, এই আমানতের খেয়ানত না করি। আল্লাহ নবী বললেন, না আল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাই। হে আল্লাহ, যে পুরুষেরা বিন নারীদেরকে দেখে আপনার গজব বর্ষণ করেন, তাদের উপরে লানত বর্ষণ করেন, আপনার গজব তাদের উপরে নাজিল করেন। আর যে নারীরা নিজেদেরকে দেখানোর সুযোগ দেয়, যে কোনো ভাবেই হোক, আপনি তাদের উপরে আপনার গজব নাজিল করেন, আপনার আযাব নাজিল করেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, চোখের হেফাজত একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেছে, গুরুত্বপূর্ণ কাজ। এজন্য আমাদের বুজুর্গানে দিনটা বলেন, মেয়া শোনো, নামাজি লোক পাওয়া যায়, হাজি লোক পাওয়া যায়, দানবীর পাওয়া যায়, দাড়িওয়ালা টুপিওয়ালা পাওয়া যায়, কিন্তু এইসব লোক কম পাওয়া যায় যারা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ ছাইরা দিয়া আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করে। কথাটা বুঝতেছেন? আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করে, চোখের হেফাজত করে, প্রকাশ্য অপ্রকাশ্য तमाम গুনাহ থেকে নিজেকে দূরে রাখে। অন্য কোরআনে পাকের ভিতরে বলছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ সবগুলো ছাইরা দাও। প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ ছাড়ো। আল্লাহর ওলি যদি হইতে চাও, আলা ইন্না ওলিয়া আল্লাহ ইল্লাল মুত্তাকুন, ওলি আল্লাহ শুধু তারা যারা মুত্তাকি, গুনাহ করে না, পাপ করে না। মানুষের একটা সময় এমন আসে, পাপ করতে পারে না শক্তি না থাকার কারণে, কিন্তু পাপের চাহিদা তার অন্তর থেকে গায়েব হয় না। হায়া ও পাকদামানি, এই কিতাবের ভিতরে আমি পড়ছি, বৃত্ত মানুষের এমন গুনাহের কথা উল্লেখ আছে যা শুনলে ভয়ঙ্কর লাগে, ভয় লাগে যেন আল্লাহ আল্লাহ এমন মুআমালা। এজন্য আমাদের বুজুর্গানে দিনটা বলছেন, পশু পাখির দিকেও না তাকাও, পশু পাখির লজ্জাস্থানের উপরেও তাকাইও না। গরু পালতেছো, ছাগল পালতেছো, উট পালতেছো, এরও বিশেষ অঙ্গের দিকে তাকাইও না। কথাটা বুঝতেছেন? এজন্য আমাদের বুজুর্গানে দিনটা বলেন, নিজের কন্যা সন্তানের সাথেও, কন্যা সন্তান ৬-৭ বছর হয়ে যায়, তাদেরকে নিয়ে তখন হাইতে বসো না, নিষেধ করেন।
কথাটা বুঝতেছেন আমার ভাইরা? হ্যাঁ, আল্লাহ তাআলা হেফাজত ফরমান, আল্লাহ তাআলা পাক দামানির তৌফিক দান করেন। কি বলবো, এগুলো তো আম মজমাতে বলার মতো না। এমন এমন মুআমালা আমাদের হয়ে যাইতেছে চোখের হেফাজত না করার কারণে, চোখের অপব্যয়ের কারণে, অপইস্তেমালের করার কারণে। যাই হোক আমার ভাইরা, এজন্য চোখের হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে তৌফিক দান করেন। বাকি অসম্ভব বিষয়টা এমন আদৌ না, আদৌ না। এইটা হলো পেট্রোলের মতো, পেট্রোল, গুনাহের শাহওয়াতের খেয়াল, এটা হলো পেট্রোলের মতো। আগুনের ভিতরে এক ফোঁটা পেট্রোল ঢেলে দিলে যেভাবে ধাউ ধাউ করে, এক নজরের উপরে আরেক নজর যদি করা হয়, এক কুদৃষ্টির উপরে আরেকটা কুদৃষ্টি করা হয়, তখন কলবের জগতে এভাবে ধাউ ধাউ করে পাপ আরো বাড়তে থাকে, খেয়ালাত আরো বাড়তে থাকে। এজন্য প্যারে শেখ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দেখো, হ্যাঁ, কি ওই কবিতা, हुस्ने फानी से धोखा मत खाना, एक फानी खुमार देता है। हुस्ने फानी से धोखा मत खाना, एक फानी खुमार देता है। फूल अपने बेवफाई से अंदिलिबू को खार देता है। বন্ধু, রূপের হাতে ধোকা খাইও না, রূপের হাতে ধোকা খাইও না। ক্ষণস্থায়ী একটা নেশা তোমাকে দান করে, শুধু ক্ষণস্থায়ী একটা নেশা, একটা নেশা, আর কিছুই না। ফুল আপনি বেওয়াফাই সে আন্দিলিবু কো খার দেতা है। যেভাবে ফুল সে তার বেওয়াফাইর দ্বারা বুলবুলকে ধোকা দেয়, বুলবুল পাখিকে। যখন মাঠের ভিতরে, বাগানের ভিতরে, ফুল বাগানের ভিতরে ফুল ফোটে, সুন্দর সুন্দর ফুল ফোটে, সুগন্ধময় ফুল ফোটে, তখন বুলবুল পাখিরা এসে ওর সাথে খুব দিল লাগায়, খুব মন লাগায়, আর খুব গান গাইতে থাকে, চেঁচামেচা করতে থাকে। আমরা যেটাকে চেঁচামেচা বলি, কথাটা বুঝতেছেন? হযরত বলেন, দেখো হে বুলবুল পাখিরা, এই ফুল দেখা, ফুল তোমাকে ধোকা দিতেছে তার রূপের দ্বারা, তার ঘ্রাণের দ্বারা। 2 দিন পরেই এই ফুলটা ঝরে যাবে, গাছ থেকে ঝরে যাবে, তার ঘ্রাণ শেষ হয়ে যাবে, তার রূপ শেষ হয়ে যাবে। ঠিক তদ্রূপ হে বন্ধু, এই রূপবতী নারীদের রূপ, তাদের সৌন্দর্যতা তোমাকে ধোকা দিতেছে, 2 দিনের মাথায় শেষ হয়ে যাবে। তোমাকে লাল লাল গাল, কালো কালো বাল, এটা দেখাইয়া পেশাব পায়খানার জায়গায় তোমাকে নিয়ে যাবে। হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, দেখায় লাল লাল চমকদার চেহারা দেখায়, এরপরে তোমাকে যে জিনিসটা তোমাকে দিবে সেটা হলো পেশাব পায়খানার গাটার লাইন, সেটা হলো পেশাব পায়খানার গাটার লাইনে তোমাকে নিয়ে যাবে, তোমার ঈমান ইসলামকে সেখানে তাবাহ করবে, বরবাদ করবে। এজন্য হযরত আল্লাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, চাহনা है अगर रहना है अगर चाइन से तो सुन लो ये मेरी बात, रहना है अगर चाइन से तो सुन लो ये मेरी बात, इन मुर्दा हसीनों से कभी दिल ना लगाना। শান্তিতে থাকতে চাও, আমার কথা শোনো। এই মুর্দা নারীদের সাথে যে এখন মরলে 10 ঘন্টার মাথায় দাফন দিয়া কবরস্থানে সরিয়ে দিবে, হ্যাঁ 24 ঘন্টার মাথায় গাল পয়সা, পেট পয়সা করে গন্ধ বের হবে, এদের সাথে দিল লাগায়ও না যদি শান্তিতে থাকতে চাও।